এক নম্বরে নরেন্দ্র মোদী পারে, ঠিক? আরে বলো না। দু নম্বরে মমতা দিদি পারে, ঠিক বলছি না ভুল? আপনারা উত্তর দেবেন। পারে, একটু আগুন লাগাতে পারে, কিন্তু আসলে যে অন্তরের ভিতরে শান্তি দেবে সেটা নরেন্দ্র মোদী দিদি, সোনিয়া ভাবি কারো দ্বারা সম্ভব না। ওটা দিতে পারেন কে? একটু জোরে বলুন। আল্লাহ। আল্লাহ যদি শান্তি দেন, এসি ঘর লাগে? এসি গাড়ি লাগে? এসি ঘরের ভিতরে কি শান্তি পাওয়া যায়? এসি ঘরে শুলে শরীর ঠান্ডা হয়, কিন্তু ভিতরের আগুন ঠান্ডা করবে কে? কি গো? ভিতরের আগুন যদি ঠান্ডা না হয়, তোমার শরীর ঠান্ডা করে ঘুম আসবে? জোরে বলো। আসবে না। ওষুধ খায়, এসি ঘরে শোয়, তারপরেও ঘুম আসে না। আসলে অন্তরের আগুন নেভে না, অন্তর ঠান্ডা হয় না। এজন্য আল্লাহর কাছে আমরা মুসলমান দেখা হলেই একজনের জন্য দোয়া করি যে আল্লাহ তার উপরে শান্তি দাও, যেন ও এসি ছাড়াও ঘুমাতে পারে। জোরে বলুন সুবহান। আয় আল্লাহ, ওর কোটি টাকা না থাকলেও তুমি তাকে শান্তিতে রেখে দাও। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এই দোয়াটা আপনার জন্য চেয়েছি, আপনার জন্য রহমত চেয়েছি, আপনার জন্য বরকত চেয়েছি। বরকত যদি আল্লাহ দেন, বাড়িতে খাবার না থাকলেও আল্লাহ খাওয়ান। বলুন সুবহানাল্লাহ। আর বরকত যদি আল্লাহ না দেন, বিয়ে বাড়িতে হাজার খাবার থাকলেও মারামারি হয়, হয় না? হয় না? আরে কুলোচ্ছে না, কটা লোক বেশি হয়ে গেছে, কুলোচ্ছে না, এখন খাওয়ার সময় মারামারি। আর বরকত যদি আল্লাহ দেন, কি অবস্থা? সহিহ বুখারী শরীফের হাদিস। এমিয়া, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? নবীর কথায় বিজ্ঞানীরা ভুল পেয়েছে? সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, মাত্র এক পেয়ালা দুধ আর ক্ষুধার্ত মানুষ যারা শুয়ে আছে তাদের সঠিক সংখ্যা লেখা নেই, তবে মিনিমাম 70 জন। কতজন? 70 জন। আর বেশি বেশি 300 পর্যন্ত থাকতে পারে। এই আমি মিনিমামটাই ধরে নিলাম 70 জনকে আল্লাহর নবী দুধ পান করালেন। একটা বাটিতে কতটা ধরতে পারে? 5 মণ ধরবে? 5 কেজি ধরবে? ছোট্ট একটা বাটি, গেলাসও হতে পারে। 1 প কিংবা 2 প, মানে 500 600 এইরকম। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল যখন আমার হাতে দুধের গিলাসটা তুলে দিয়েছেন, এই কথা বলবেন না। মায়েদেরকে অনুরোধ করছি, মায়েরা কথা বলবেন না। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল আমার হাতে যখন দুধের পিয়ালা, দুধের বাটি তুলে দিয়েছেন, আমার পেটে এত ক্ষুধা, এত ক্ষুধা, আমি চিন্তা করলাম ওটা যদি আমাকে আগে পান করতে বলতো, আমি একটু আমার জান ভরে পান করে ক্ষুধা মেটাতে পারতাম। কিন্তু রাসূল বললেন, আবু হুরায়রা, মসজিদে যত মানুষ শুয়ে আছে সবাইকে আগে পান করাও, তারপরে তুমি পান করবা। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বরকত চেয়েছে আপনার জন্য এই সালামের ভিতরে। এই জন্য বলছি, বরকত যদি আল্লাহ দেন, কারো দিকে তাকানো লাগবে না, আল্লাহ এমনি আপনাকে সব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমাকে আগে বললো না তো, একজনের মুখে ধরলেই তো সব শেষ হয়ে যাবে, তাহলে আমার তো আর হবে না, অথচ আমার পেটে প্রচন্ড ক্ষুধা। কিন্তু আল্লাহর নবীর নির্দেশ তো অমান্য করা যাবে না। ডান দিক থেকে বাম দিক পর্যন্ত সবাইকে দুধ পান করাও। সবাই ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধা, আর তার মুখে দুধ ধরা হলো, ছাড়তে চায় না।
আবু হুরায়রা চিন্তা করেন, প্রথম ব্যক্তি যদি এমন করে টানে আমার তো আর হবে না। কিন্তু প্রথম ব্যক্তি একবার না দুবার না 3 ঢোক যখন পান করে পেয়ালা যখন ফিরিয়ে দিয়েছে, আবু হুরায়রা বলে আমি আল্লাহর দেওয়া বরকত দেখলাম, এক ফোঁটাও কমে না। তখন আমার মনে হলো এখানে 70 হোক 200 হোক যত মানুষ থাক না কেন, আমার পেটে দুধ যাবে, আমি আর চিন্তা করব না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এমনি করে 70 কিংবা 80 কিংবা 100 যত মানুষ ছিল সবাইকে দুধ পান করানো হলো। তারপরে আবু হুরায়রা দুধের বাটি নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবাইকে পান করিয়ে দিয়েছি, এবারে এই দুধগুলো আমি কি করব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বলছেন, এবার আমার সাধ্য মতো, আল্লাহু আকবার, আমি দুধ পান করতে লাগলাম। একবার পান করলাম, রাসূল বললেন আবার পান করো, আবার আমি রেখে দিলাম। রাসূল বললেন আবার পান করো, আমি আবার রেখে দিলাম। 3 বার হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আবার পান করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পেটে আর জায়গা না, হুজুর ও দুধ বেশি আছে। আল্লাহর নবী বললেন, তবে আমাকে একটু দাও। বরকত কে দেয়? সালামের ভিতরে দোয়া আমরা চাই না। আমরা ওদেরকে হলে বলি, ভালো আছেন ভাই, আগে আগে সালামের দোয়া তুমি করলে না, ভালো থাকার দোয়াটাই তো করলে না, ভালো থাকবো কেমন করে? দেখা হলে আগে সালাম দেব কি দেব না? কে কে দেবো হাত তোলো। অনেকে আবার দিতে চায় না, আরে আমি দেবো কেন, ও দেবে তারপরে আমি উত্তর দেব। আরে আল্লাহর নবী আগে সালাম দিতে বলেছেন। তুমি যত বড় নেতা হও, সালাম সবাইকে দেওয়া যায়? এই জোরে বলুন, দেওয়া যায়? শুধু স্ত্রীকে মানে বউকে দেওয়া যায় না, তাই তো? কি গো, মায়েরা আবার ধরবে আমাকে। এই দেওয়া যায় না, যায় না? যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা জীবন ধরে আমি চেষ্টা করলাম আমার রসুলকে আমি আগে সালাম দেব, আগে সালাম দেব, আগে সালাম দেব। আমি দেখছি রসুল আসছেন, আমি রেডি হয়ে আছি, আল্লাহর নবীকে আগে সালাম দেব, কিন্তু তারপরে রেডি হয়ে থাকার পরেও আল্লাহর নবীকে কখনো আমি আগে সালাম দিতে পারি না। তাহলে বউকে দেওয়া যাবে? আরে জোরে বলো। বলে হুজুর বউকে যদি সালাম দেই, বউ বলে ঢং করার জায়গা পাও না। একদম বাস্তব কথা, অনেকের মুখেই শুনেছি। সালাম দিলেই বলে ঢং অন্য জায়গায় করো, এখানে ঢং করতে হবে না। আমি বলি আবার সালাম দাও। ও সালাম বুঝিনি। সালাম দিয়ে তুমি যে তার উপকার করতে চাচ্ছ, ওর জন্য শান্তি চাচ্ছ। অনেক জায়গায় বলে হুজুর ঘরে শান্তি নেই, অশান্তি। আমি বলি শান্তি আসবে সালামে, তুমি সালাম দাও না তো শান্তি হবে কি করে? নবীর বাড়িতে খাবার ছিল না, কিন্তু শান্তি ছিল না, ছিল না? জোরে বলো। আল্লাহর কাছে শান্তি চাইতেন, স্ত্রীদেরকে দেখা হলে সালাম দিতেন। আমরা আর সালাম ওসব গুলো ভুলে গেছি। একটু প্র্যাকটিস করা যাবে? আরে ভাই করা যাবে? যতই বলুক ঢং করার জায়গা বানা, তারপরেও দেবো না দেবো না। ওরে যা পারুক না, 5 দিন 6 দিন 7 দিন দিয়ে যান, তারপরে দেখবেন ও নিজেই বলে সালাম আলাইকুম। দেখে নেবেন। আমিও জোর করে করে প্র্যাকটিস করি। ভাই আমার, মাকে সালাম দেবেন, বাবাকে সালাম দেবেন, সবাইকে সালাম দেবেন। সালামের কথা এই পর্যন্ত থাকলো। আমি কোরআন শরীফ থেকে 26 পারা সূরা হুজুরাত থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আপনারা জলসার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য কোরআন থেকে আমি কিছু কথা বলবো। তার আগে আমি এই কোরআনটা কি জিনিস সেটা একটু আলোচনা করি। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা রাস্তা দেখিয়েছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? হুদাল
লিন্নাস। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন এমন কোরআন দিলাম শুধু মুসলমানের রাস্তা দেখানোর জন্য না। নাস মানে মানুষ, নাস মানে মানুষ, হুদাল্লিন্নাস, গোটা পৃথিবীর মানুষকে মুক্তির রাস্তা দেখাবে কোরআন। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ ঠিক বলেছেন না ভুল? শুধু ঠিক বললে তো হবে না, বুঝতে হবে। যারা বলেছে যে আল্লাহ ঠিক বলেননি, আল্লাহর কথায় আমরা ভুল খুঁজে বার করব, তাদের মধ্যে 4 জন বিখ্যাত বিজ্ঞানীর নাম বলছি, ভুল খুঁজে পাইনি, শেষে কোরআনকে মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহান। একজনের নাম বিজ্ঞানী গ্যারি মিলার, আর একজনের নাম বিজ্ঞানী মরিস বুকাইলি, আর একজনের নাম বিজ্ঞানী আর্থার জে এলিসন, আর একজনের নাম বিজ্ঞানী ওসুমো ওকুদো। এরা সবাই বলেছিল কোরআনে ভুল বার করব। আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। গ্যারি মিলার কানাডার বিজ্ঞানী এবং খ্রিস্টান ধর্মের বিরাট বড় পণ্ডিত। উনি বলছেন, I went to looking disprove the Quran, but the Quran approved me wrong. আমি কোরআনের ভিতরে ভুল খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোরআন আমাকেই ভুল প্রমাণ করে দিল। একটু জোরে বলো সুবহান। যখন আমি নিজে কোরআনের কাছে ভুল প্রমাণিত হয়ে গেলাম, আমার ধারণা যখন ভুল হয়ে গেল, কোরআনের ভিতরে যখন একটা কথাও আমি ভুল পেলাম না, তখন কোরআনের প্রথম বাক্যের প্রতি আমি ঈমান আনলাম। কোরআনের প্রথম বাক্য ভূমিকার পরে কোরআনের ভূমিকা কোনটা? সূরা ফাতিহা, উম্মুল কিতাব, ইন্ট্রোডাকশন অফ দ্য হোলি কোরআন। শেষ হয়ে গেল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ভূমিকা শেষ, মূল কোরআন শুরু হচ্ছে। সূরা বাকারা দিয়ে প্রথম আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর মানুষেরা, আমার কোরআনে আমি প্রথম বাক্যতেই চ্যালেঞ্জ জানাচ্ছি। একদিনের চ্যালেঞ্জ না, 1 মাসের চ্যালেঞ্জ না, 1 বছরের চ্যালেঞ্জ না, একটা যুগের চ্যালেঞ্জ না, কিয়ামত পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ আমি জানিয়ে রেখে দিলাম। আমি গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন একটা কিতাব আমি পৃথিবীর মানুষকে দান করলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত পাবি না। নারে তাকবীর। এটা শুধু দাবি না, বিজ্ঞানী মরিস বুকাইলি বই পর্যন্ত লিখেছে। বইটার নাম দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। বাংলা অনুবাদও বেরিয়েছে। তারা এখন বলছেন এই কোরআন এমন একটা পৃথিবীর আশ্চর্য একটা জিনিস, ইট ইজ ফ্রি ফ্রম ইন্টার পলিউশন। সব জায়গায় ভেজাল, ভেজালে ভেজালে ভেজালে, সব জায়গায় আজকে আসল পাওয়া যায় না। নকল যে তৈরি হয়েছে তার গায়ে আবার লেখা থাকে নকল থেকে সাবধান। এই জানেন না, অনেক নকল বাজারে ওষুধ দেখবেন তার গায়ে লেখা স্যাম্পল মারা আছে নকল থেকে সাবধান, ও আসলে নকল, আসল আর পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন, there is one thing very remarkable about the Holy Quran. Even to this day, it exists as it was recorded 1400 years ago.
and it is free from interpollution. একটু জোরে বলুন সুবহান। আরে সবাই বোঝার দরকার নেই, বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আমার মতো দুপাতা পড়া লোকেরা না বাবা, যারা রীতিমতো গবেষণা করেছে। কোরআন আমরা বুঝিনি, কোরআনটা কি? আমি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ওয়াজে শুনেছি, উনি বলেছেন যে আমি অক্সফোর্ডে বক্তব্য রাখতে গিয়েছি, সেখানে বক্তব্য রাখার পরে আমাকে অক্সফোর্ডের ল্যাবরেটরিতে আমাকে দেখানোর জন্য আমার সাথীরা আমাকে নিয়ে গেল। সেখানে গিয়ে ল্যাবরেটরিতে ওই বিজ্ঞানীদের টেবিলে রসায়নের ফিজিক্সের হাজারো সরঞ্জাম দেখেছি, তার ভিতরে আল্লাহর কোরআনও দেখেছি। জোরে বলো সুবহান। আমি অবাক হয়ে দেখেছি ওখানে টেবিলে কোরআন রয়েছে। ওদেরকে প্রশ্ন করলাম, তোমরা ফিজিক্সের সামগ্রী নিয়ে তোমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করো, তোমরা এখানে বিভিন্ন হাজারো বিজ্ঞানের সরঞ্জাম নিয়ে তোমরা পরীক্ষা করো, কিন্তু তোমাদের টেবিলে কোরআন কেন পাওয়া যায়? ওরা বলে আমরা আমাদের পরীক্ষা সঠিক হবে কিনা ওটা কোরআনের সঙ্গে মেলা। এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন, এই কোরআনে কোনো ভুল নাই। আর এই কোরআনকেই মেনে চলতে হবে। যেহেতু অনেক অমুসলিম ভাইরাও আছেন, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতগুলো পড়েছি সেখানে আমি আরো আলোচনা করব। শুধু কোরআনের ভূমিকা স্বরূপ কথা বলছি যে এই কোরআনকে মানার জন্য শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন। জোরে বলুন সুবহান। শ্রীকৃষ্ণকে টেপুরে বাড়ি কোথায়? বাগনানে। শ্রীকৃষ্ণ দেবতা, তার বাণীকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। এই ব্রিগেডে পড়া হলো না 5 লক্ষ কণ্ঠে গীতা। ওই গীতা ওরা পড়েছে, কি পড়েছে আল্লাহই জানে। একজন তো বললো যারা পড়তেই পারেনি। ইউটিউবে ভিডিও দেখবেন, ফেসবুকে আছে, প্রদীপ দাস বলে একজন, সে এখন আসল বেদের কথা প্রচার করছে। সে বলছে যে ওখানে 5 জনও পড়তে পারি না, ওরা উচ্চারণ জানি না। কিন্তু আমি একটু পড়ছি, গীতা শোনেন। শ্রীকৃষ্ণ মদ ভাগবত গীতার মধ্যে বলছে এই কোরআনের কথা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে বৈদা বিভিন্নং শ্রীতায় বিভিন্নং নশো মনির্যস্য মতং না ভিন্নং ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং। বলুন সুবহানাল্লাহ। ঈমান চলে যাওয়ার ভয় নেই তো? দুই এক জায়গায় বলে হুজুর সংস্কৃত বলে যদি সুবহানাল্লাহ বলে ঈমান চলে যায়। আল্লাহ, আমি বলি বাবা তো সাংঘাতিক প্রশ্ন। ভাষা কে তৈরি করেছে? মোদি তো না। ভাষা কে তৈরি করেছে? মানুষ যিনি তৈরি করেছে ভাষা তিনিই তৈরি করেছে। জোরে বলো। প্রমাণ এই কোরআন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলো আল্লাহু আকবার। কোন সূরা থেকে পড়েছি আপনারা বুঝতে পেরেছেন? কোন সূরা? রহমান। এটা সবাই বুঝতে পেরেছে। আল্লাহ বলছেন যে আমি রহমান, খলাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। শুধু মানুষকে সৃষ্টি করলে তো হবে না, পশুর থেকে আলাদা মানুষ। পশু ঘেউ ঘেউ করে, হাম্বা হাম্বা করে, ও কেউ বোঝে না। কিন্তু মানুষকে আমি সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, ওকে আমি ভাষা শিক্ষা দিয়েছি। জোরে বলো সুবহান। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। সূরা রুমের ভিতরে আল্লাহ তাআলা বলছে, ও মানুষেরা,
যারা তোমরা আমাকে মানতে চাও না, যারা বলো দেয়ার ইজ নো গড, গড বলে কিছু নেই, ঈশ্বর আল্লাহ মানি না, তোমরা শুধু আমার দুটো জিনিস নিয়ে একটু গবেষণা করো, নাস্তিক আর থাকবে না। কি জিনিস? এই ভাষা। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ বলে আমার দুটো নিদর্শনের কথা এই আয়াতে তোমাদেরকে জানাচ্ছি, একটু ভাবো, এটা কে পারবে আমি ছাড়া? কি নিদর্শন? অখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষা কত রকমের হয় এটা যদি একবার তুমি ভাবো। আমরা কোন ভাষায় কথা বলছি? ল্যাটিন না তেলেগু? বাংলা। বুঝতে পারছেন তো? এটা বাংলা। আমি এখান থেকে মালদায় গেলাম গতকাল, মালদার লোকেরা বাংলায় কথা বলে, কিন্তু নিজেরা ওরা কি বলছে ও আমার বাবাও বোঝে না। ভালো করে বোঝেন, আমি আপনাকে একদম গতকালকের কথা বলছি। মালদার লোক বাংলা বলে তো, কিন্তু নিজেরা কি বলে আমি কেন আমার বাবাও বুঝছে না। বেশি দূর যাওয়া যাবে না, মেদিনীপুরে যান না, উড়িষ্যা বর্ডারে গিয়ে ওরা নিজেরা কি বাংলা বলে আল্লাহ জানে, কিচ্ছু বুঝি না। বাংলাদেশে বহু জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছেন। যশোরের ভাষা বুঝতে পারি, খুলনার ভাষা বুঝতে পারি, সাতক্ষীরার ভাষা বুঝতে পারি, ঢাকার ভাষা কিছু কিছু বুঝতে পারি, পুরো বুঝি না। অথচ বাংলা, ঢাকার লোককে বলি আপনারা বাংলা বলেন তো, আমরা বুঝি না কেন? বলে আপনি কি সাতগাইয়ার ভাষা শুনছেন? আমি বললাম না। বলছে ও তো আপনার বাবাও বুঝবে না, ওটাও বাংলা। একই বাংলার ভিতরে যদি এই রকম হয়, আর বাংলার বাইরে তাহলে কি আছে? এই কোটি কোটি ভাষা কে তৈরি করেছে? জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ বলছে বান্দা এটা মানুষ পারে না, এটা আমার নিদর্শন। আর দ্বিতীয়, ওয়া আলওয়ানিকুম, মানুষের গায়ের রং। ও বান্দা, তোমার মায়ের পেট থেকে এসেছো তোমরা 4 ভাই। ক ভাই? তোমার আবার 2টো বোন আছে কিংবা 3টে বোন আছে, একই মায়ের পেট থেকে 7টা বাচ্চা বেরিয়েছে, গায়ের রং একটার সঙ্গে আর একটা মেলে না। পাশাপাশি বসে আছে ফর্সা মানুষগুলো, সবাই ফর্সা, কিন্তু এক ফর্সার সঙ্গে আর এক ফর্সা মেলে না। পাশাপাশি বসে আছে গায়ের রং সব কালো, কিন্তু এক কালোর সঙ্গে আর এক কালো মেলে না। আল্লাহ তাআলা বলে বান্দা এটা আমি ছাড়া আর কেউ পারে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহাব্বতে পড়েন না, জিকির করলে আজকে জুমারাত আল্লাহ খুশি হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথহারা হয় না। কথা ঠিক না ভুল? হাজারো তুমি পুলিশ দাও, মিলিটারি দাও, আর গোয়েন্দা দাও, অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, গোয়েন্দার পুলিশ দিলেও ও দুর্নীতি করবে। কথা ঠিক না ভুল? সব দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, ওদের অন্তরে আল্লাহর ভয় নাই। কবি বলছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথহারা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়,
ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রীকৃষ্ণ কি বলেছেন শুধু এই তরজামাটা মানেটা বলে ভূমিকা শেষ করে মূল আলোচনায় যাব। মানে তো বলা হয়নি। শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভারত মানে অর্জুন। আরে মহাভারতের যুদ্ধে অর্জুনের কথা আছে না? অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে হে অর্জুন, যখন তুমি দেখবে ধর্মের ভিতরে গ্লানি ঢুকে গেছে। গ্লানি মানে অধর্ম, গ্লানি মানে কুসংস্কার, গ্লানি মানে ধর্মের নামে জালিয়াতি যখন ঢুকে গেছে, তুমি যখন দেখবে, সেই সময় পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারী যারা ওদেরকে দমন করার জন্য, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে অবতারের আগমন হবে, অবতাররা আসবে। আর অন্য জায়গায় বলছেন বৈদা বিভিন্নাং শ্রী তায় বিভিন্নাং, বেদ শাস্ত্রের ভিতরে কত রকমের মতামত দেখতে পাবে। নশো মনির যশ মতাং না ভিন্নাং, নানা মুনির ভিতরে নানা মত দেখতে পাবে, কিন্তু আসল ধর্ম তুমি কোথায় পাবে? আমি কোরআনের কথা বলার জন্য এই শ্লোকটা বললাম। উনি বলছেন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং, ধর্মের আসল তত্ত্ব, ধর্মের নিগুড় তত্ত্ব। খাঁটি ধর্ম যদি পেতে চাও, ধর্মের আসলটা যদি মানতে চাও, ওটা তুমি বেদে পাবে না, ওটা তুমি মুনি ঋষিদের কাছে পাবে না। নানা মুনি নানা রকম বলবে। আসল ধর্ম যদি পেতে চাও, তুমি যাও ওই জায়গায় পাবে। কোথায় পাবে? নিহিতং গুহায়াং, ওটা একটা গুহার ভেতর থেকে আসবে। আরো একটু জোরে, নিহিতং গুহায়াং, গুহার ভিতরে নিহিত আছে, সেখান থেকে ওই আসল ধর্ম আসবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ও দুনিয়ার পণ্ডিতেরা বলো, গুহার ভেতর থেকে কোন ধর্মগ্রন্থ এসেছে? বেদ এসেছে, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। কেউ আজ পর্যন্ত দাবি করেনি এটা গুহার ভেতর থেকে এসেছে। বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ জন, গসপেল অফ লুক, গসপেল অফ মার্ক, গসপেল অফ মথি, কেউ দাবি করিনি আমি গুহার ভেতর থেকে এসেছি। কিন্তু এক জায়গায় তাম পৃথিবীর ইতিহাস বলছে, ওই আল্লাহর কোরআনটা জিবরাইল আমার নবীর কাছে গুহার মধ্যে এনেছে, ওখান থেকে গোটা দুনিয়ায় কোরআন পৌঁছে গেছে। ভাই আমার, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান হতে নামে আল কুরআন। জোরে বলো সুবহানাল্লাহ। কে ধ্যান করছিল?
আল্লাহর নবী অপেক্ষা করছিলেন, আল্লাহ কবে তুমি আমাকে রাস্তা দেখাবে, ও আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি তোমার বাণী পৌঁছে দেব। 40 বছর যখন নবীর বয়স হয়েছে, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল আর দেরি করা যাবে না, আর দেরি করো না, আমার নবীর কাছে আমার বাণী তুমি পৌঁছে দাও। ওই হেরা গুহার ভিতরে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং, ধর্মের আসল তত্ত্ব গুহার ভিতর থেকে পাওয়া যাবে। আর ওটাকে প্রচার করবে মহাজন যেন গত পন্থা, একজন মহাজন ওই কোরআনের পথে ডাকবে, সেই পথেই সবাইকে চলতে হবে। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের থেকে খাঁটি আর কিছু আছে? কোন জায়গায় আপনি গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি কি জিজ্ঞাসা করেন, এখন চ্যাট জিপিটি হয়েছে না, জিজ্ঞাসা করেন যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, তাদের পণ্ডিতেরা কেউ দাবি করছে যে ওটার মধ্যে কোনো ভুল নেই, কেউ দাবিও করে। খ্রিস্টানরা বহু পণ্ডিত তারা নিজেরাই বলেছে আমরা দাবি করতে পারবো না কোনো ভুল নেই, কারণ প্রমাণ হয়ে গেছে বহু ভুল পাওয়া গেছে যেগুলো বিজ্ঞানের সঙ্গে মেলে না। কিন্তু একেবারে আজও পর্যন্ত অক্ষত, যার একটা অক্ষর পর্যন্ত পরিবর্ধন পরিমার্জন হয়নি, সেই গ্রন্থের নাম কি একটু জোরে বলো, আরো জোরে বলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কিন্তু পড়বো না, ঘরে ঘরে জ্বালাবো কিন্তু পড়বো না, কি বলেন? কজন পড়তে পারেন বাবা হাত তুলে? আমি অপমান করতে চাই না, পড়ার দরকার আছে না নাই? পড়বেন, নিজে পড়তে পারলে মানে বুঝতে পারলে এর যে কি মজা, আল্লাহু আকবার, এটা আপনি না পড়লে বুঝতে পারবেন না। যারা একবার পড়েছে মাশাআল্লাহ সঙ্গে সঙ্গে বলছে এ কি জিনিস, আল্লাহ। আরে আজকে আমি দেখলাম যে ওই মতুয়া সম্প্রদায়ের অসীম কি ঠাকুর আছে না, ওই গান টান করে, কি গো, অসীম সরকার, ওই বিজেপির এমএলএ, সে নাকি কোরআনের বিরুদ্ধে বলেছে, কোরআন নাকি অমুসলিমদের বলেছে মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মূর্খ, তোমার মতোই আর একজন বলেছিল, ওই আপনার কি শঙ্করাচার্য, কি লক্ষ্মী শঙ্করাচার্য বই দেখবে, লক্ষ্মী শঙ্করাচার্য বই লিখেছিল কোরআনের বিরুদ্ধে, শান্তি নেহি সন্ত্রাস হ্যায়। কোরআনের ভিতরে সন্ত্রাস, অমুসলিমদের কাটতে বলা হয়েছে, একটু জোরে বলো নাউজুবিল্লাহ। কিন্তু লক্ষ্মী শঙ্করাচার্যের কাছে যখন আলেমেরা গেল, তারা গিয়ে বলল, লক্ষ্মী শঙ্করাচার্য কোথায় পেয়েছো কথাগুলো তুমি বলো। বললো এই তো কোরআনে অমুক জায়গায় এটা লেখা ওটা লেখা। তাকে বলা হলো তুমি কি কোরআন জানো, কার উপরে কোরআন নাজিল হয়েছে? বলে মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে। বলে মুহাম্মাদের উপরে যদি কোরআন নাজিল হয় তো মুসলমান মুহাম্মদ কি কখনো কোনো হিন্দুকে কেটেছিল? জোরে বলো, ও মুসলিমকে কেটেছিল? বরং মুহাম্মাদকে যারা মেরেছে, মুহাম্মদ হাত তুলে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ওরা আমার গায়ের রক্ত ঝরিয়েছে, ওরা আমাকে মেরেছে, আমাকে কেটেছে, ও আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ফেরেশতা এসে বলেছে, ওগো রাসূল কেন ক্ষমা করে দিচ্ছেন, কেন ক্ষমা করে দিচ্ছেন? আপনাকে এত করে অত্যাচার করলো, আপনি কেন ক্ষমা করেন? রাসূল বলে, আমার আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, ওই কোরআনের ভিতরে আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন আছে কিনা? জোরে বলো। তাহলে সেই নবী, তার উপরে কোরআন নাজিল হলো, আর তিনি কি অন্যদেরকে কাটবেন? এটা হতে পারে? তাহলে কি আছে? কোরআনে যে কথাটা আছে ওটা হচ্ছে যুদ্ধের সময়ের বর্ণনা। মক্কায় কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, যারা শান্তির পথে আসেনি,
সব সুযোগ দেওয়ার পরেও চুক্তি যারা ভঙ্গ করেছিল তাদের সম্পর্কে বলা হয়েছিল, চুক্তি যদি ওরা ভঙ্গ করে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো, কাউকে কেটে ফেলো, মেরে ফেলো না। যারা চুক্তি করার পরেও যুক্তি অমান্য করে তাদের সঙ্গে তামাম আন্তর্জাতিক আইন তো একই কথা বলে, বলে না? বলে না? মূর্খরা বোঝে না। তারপরে লক্ষ্মী শঙ্করাচার্যকে যখন বোঝানো হলো, উনি নতুন করে আবার বই লিখলো, ইসলাম সন্ত্রাস নেহি হ্যায়, শান্তি হ্যায়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই লোকটা এখনো বেঁচে আছে। ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, ইসলামের প্রচার করছেন তিনি। ভাই আমার কোরআনকে যারা বুঝিনি তারা হাজার রকম মিথ্যা কথা বলবে, হাজার রকম ভুল বোঝাবে। ওরা কোরআন কখনো নিজে পড়িনি, কোরআন নিজে পড়তে জানে না, লোকের মুখে ঝাল খায়। ইসলামের বদনাম করলে ওরা মনে করে আমরা বিরাট বড় হয়ে যাব, একটু বাহাবা পাওয়া যায় মিডিয়ার কাছে, নাকি বলেন? তাছাড়া অন্য কিছু না। কিন্তু লক্ষ্মী শঙ্করাচার্য যেমন আছেন, আর একজনের নাম বলি, তার নাম হচ্ছে শিব শক্তি স্বরূপ মহানন্দজি। নামটা বোধহয় জানেন না, জানলেও ভুলে গেছেন, অনেকদিন আগের কথা। অটল বিহারী বাজপেয়ীর গুরু। বাজপেয়ীকে চিনতেন? উলুবাড়িয়া বাড়ি। কে ছিলেন? আমাদের প্রধানমন্ত্রী, এনার গুরু ছিলেন শিব শক্তি স্বরূপ মহানন্দজি। ইনি একটা বই লিখেছেন, লিজিয়ে আপ ভি সোচিয়ে, লিজিয়ে আপ ভি সোচিয়ে। উনি বিরাট ইসলাম বিদ্বেষী ছিলেন। শেষের বেলা তারপরে বহু ধর্ম গবেষণা করার পরে উনি বললেন, এখন আমি আর শিব শক্তি নয়, আমি এখন হয়ে গেছি ইসলামুল হক। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলামুল হক হয়ে অন্যদেরকে দাওয়াত দেওয়ার জন্য বই লিখেছিলেন, লিজিয়ে আপ ভি সোচিয়ে। ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের যত কথা আছে সব জবাব উনি নিজেই দিয়ে গেছেন। ভাই আমার, তো সেই কোরআন আমার সামনে আছে। কোরআন যদি কারো কাছে থাকে, হেদায়েতের জন্য অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না। একবার দরুদ শরীফ পড়েন, আর আমি এবার কোরআন শরীফ খুলে ওই আয়াতগুলোর মানে করব। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন সূরা থেকে পড়েছি? সূরা হুজুরাত। কত পারায়? পারার নাম হলো 26 পারা। কত পারা? 26 পারা। 13 নম্বর আয়াত পড়েছি আর 14 নম্বর আয়াত। মনে রাখবেন যে সারা জীবন অমুসলিম ভাইরাও যদি থাকেন, শুনলে আপনারও কাজে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস। একটু আগেই বলেছি নাস মানে কি? মানুষ। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের কোরআন, হ্যাঁ? তাহলে তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ বলেন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন দিয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, আমি কে তোমরা শোনো। মুসলমান শোনো, অমুসলমান শোনো, হিন্দু শোনো, বৌদ্ধ শোনো, খ্রিস্টান শোনো, জৈন শোনো, পারসি শোনো, যারা নাস্তিক বলে দাবি করো তারাও শোনো, আমি কে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছেন, আমি হচ্ছি তোমাদের সৃষ্টিকর্তা। জোরে বলো সুবহান। মানুষের সৃষ্টিকর্তাকে, পাখির সৃষ্টিকর্তা, জীবজন্তুর আল্লাহ। আল্লাহ বলছেন, আমি কিভাবে সৃষ্টি করেছি সেটা তোমরা একবার শোনো। সৃষ্টি কিভাবে মানুষ হয় এ সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন কথা লেখা আছে। হিন্দু শাস্ত্রের মধ্যে লেখা আছে
চার রকম ভাবে মানুষ সৃষ্টি হয়, কিন্তু কোরআন বলে চার রকম ভাবে হয় না, এক রকম ভাবে হয়। করকম ভাবে হয়? আর কোরআনের কথাটাকে বিজ্ঞানীরা মেনে নেয়, আর হিন্দু শাস্ত্রের কথাটা বিজ্ঞানীরা মানে না, মানতে পারে না। শুনলেই বুঝতে পারবে। হিন্দু শাস্ত্র বলছে চার রকম ভাবে মানুষ সৃষ্টি হয়েছে। কি রকম ভাবে? চারটে বর্ণ নাম শুনেছেন তো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেখানে বলা হচ্ছে বেদের ভিতরে ব্রাহ্মণ হস্য মুখ মাসিত বাহুর আজন্য কৃত উরু তদস্য যদবৈশ্য পদভাং শূদ্র অজায়াত। বলা হচ্ছে যে ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে। ওইদিকে আবার কিন্তু কথা হচ্ছে, ওই জন্য মেয়েদের ওয়াজ ওরা না করে থাকতে পারে না। শুধু ওয়াজ শুনলে হয় না, ওরা নিজেরা ওয়াজ করে। ওই জন্য দূরের দিকে প্যান্ডেল করলে ওরা ওয়াজ করুক না, আমরা শুনবো কেন? এখন আপনারা ওয়াজ আমারটা শেষ হয়ে যায়, আপনারা করবেন ইনশাআল্লাহ, তখন আবার সবাই শুনবে। তো কি বলা হচ্ছে? ব্রাহ্মণ হস্য মুখ, ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে। মাসিত বাহুর আজন্য কৃত, ক্ষত্রিয় বাহু থেকে সৃষ্টি হয়েছে। উরু তদস্য যদবৈশ্য, আর উরু থেকে বৈশ্য সৃষ্টি হয়েছে। পদভাং শূদ্র অজায়াত, আর পায়ের তলা থেকে শূদ্র জাতি সৃষ্টি হয়েছে। আল্লাহর কোরআন বলে না 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 না, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার কোনো মুখ নাই, আমার কোনো বাহু নাই, আমার কোনো উরু নাই, আমার কোনো পা নাই। আমি কোনো মানুষকে আমার মুখ থেকে বানাই নাই, আমার উরু থেকে বানাই নাই, আমার বাহু থেকে বানাই নাই, পায়ের তলা থেকে বানাই নাই। সব মানুষকে আমি বানিয়েছি একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে। পার্থক্য আছে না নাই? ওখানে বলছে চার রকম ভাবে, কেউ মুখ থেকে, কেউ বাহু থেকে, কেউ উরু থেকে, কেউ পায়ের তলা থেকে। আজকে কোন বিজ্ঞানী এই তথ্য মেনেছে? জোরে বলো। কোন বিজ্ঞানী মানেনি, মানতে পারে না। কিন্তু তারা বলছে কোরআন যে কথা বলেছে ১৫০০ বছর আগে একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন, এখনো এই পদ্ধতি লাগে কি লাগে না? আরে জোরে বলো, লাগে? সে বিয়ে হোক কিংবা না হোক, পুরুষ আর নারীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা পুরুষ এবং নারীর মাধ্যম ছাড়াও সৃষ্টি করতে পারেন, এটাও বিশ্বাস করতে হবে। পারেন না? পারেন না? কারণ কি? কারণ আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার উপরে কার ক্ষমতা? জোরে বলো, আল্লাহর ক্ষমতা। আমরা দেখছি এই প্যান্ডেলটা অনেকগুলো খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু এই খুঁটি ছাড়াও আল্লাহ প্যান্ডেল রাখতে পারে, এ বিশ্বাস করতে হবে না? হবে না? আল্লাহ করেছেন না করেননি? আল্লাহ করেছেন। আল্লাহ দেখিয়েছেন তোমার সামনে যে এই বিশাল আসমান, আমি এখানে ৬টা ৫টা খুঁটি লাগাইনি, শুধুমাত্র ২টো লাগিয়েছি। কটা? ২টো। আরে বলো। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, আমি কেমন আলা কুল্লি শাইইন কাদির, আমার বিরাট ক্ষমতা তোরা যদি দেখতে চাস বাইরে গিয়ে দেখে নে, প্যান্ডেলের বাইরে চলে যা, মাথাটা উঁচু করে দেখ, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে আয়, সুমেরু থেকে কুমেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, যা 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 ঘুরে আয়, ঘুরে আয়, দেখে নে। বিগাইরি আমাদিন তারাউনাহা, আমার এই বিশাল আকাশে একটা খুঁটিও পাবি না। তাহলে আল্লাহ বিনা খুঁটিতেও রাখতে পারে না? পারে না? যে আল্লাহ পুরুষ এবং নারীর মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন, ও আল্লাহ বিনা পুরুষ আর নারীর দ্বারাও সৃষ্টি করতে পারে কি পারে না? আদম আলাইহিস সালামকে কে সৃষ্টি করেছেন? বলো,
কোন পুরুষ ছিল, কোন নারী ছিল, সৃষ্টি আল্লাহ করলো। আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কোন বাপ কি ছিল? পুরুষ ছিল? পুরুষ ছিল না, শুধু নারী ছিল। আর তারপরে ওই নারীর পেটে যখন বাচ্চা আসলো, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, মানুষেরা বদনাম করেছিল না করেনি? আজও যদি আপনার গ্রামে এমন একটা বাচ্চা জন্মায়, এমন একটা মেয়ের গর্ভে যার বিয়ে হয়নি, লোকে কি বলবে? আল্লাহর কুদরত। বলো না, এসআইআর ফেসাইআর ওসব খবর পরে হবে, সব বলবে কেলোর মেয়ের বিয়ে হয়নি, ছেলে হয়েছে। এই চার দোকানে অন্য গল্প হবে না শুধু কেলোর মেয়ের গল্প হবে? আল্লাহ ঈসা নবীর মা, তার যখন বাচ্চা হলো তখন তো ঈসা বলে কেউ জানে না, পরবর্তীকালে নাম ঈসা সবাই জানতে পেরেছে। সবাই বলছে মরিয়মের বিয়ে হয়নি, কি করে ছেলে হয়েছে, চল ধরবো। গ্রামের মোড়ল গুলো যায়, মাতব্বার গুলো যায়, লিডার গুলো যায়, ঈসা নবীর বাড়ি যায়, মারিয়ামের বাড়ি যায়, মারিয়ামের কাছে গিয়ে বলে, মারিয়াম তোমাকে সতী নারী বলে জানি, তোমাকে আমরা খুব ভালো একজন মহিলা বলে জানতাম। তুমি মসজিদের ভিতরে মেহরাবে থাকতে, ভিতরে ভিতরে কি সর্বনাশ তুমি করেছো, আমাদের বদনাম হয়ে গেল, গ্রামের বদনাম হয়ে গেল। তোমার চরিত্র এত খারাপ কি হলো, কি করে হলো, বিয়ে হলো না, তোমার ছেলে কেমন করে হলো? হযরতে মারিয়াম আল্লাহর কাছে বলে, আল্লাহ ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ এই রকম বদনাম শোনার আগে যদি আমি মরে যেতাম আল্লাহ ভালো হতো। আল্লাহ তুমি আমার কি বদনাম দিলে? আল্লাহ লাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে না, আর ওরা আমাকে বদনাম দেয়, আমার সঙ্গে আল্লাহ তাআলা ওরা ব্যভিচারের বদনাম দেয়। আয় আল্লাহ আমি যদি তার আগে মারা যেতাম কত ভালো হতো। আল্লাহ বলে, মারিয়াম তোকে সন্তান তো আমি দিলাম। কে দিয়েছে? তোর সন্তান যখন আমি দিয়েছি, এটা জেনে রাখ, তোর মর্যাদা রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। মর্যাদা রেখেছিলেন না রাখেন? গ্রামের মোড়লরা আসলো, মাতব্বররা আসলো, বললো, মারিয়াম তোমার ছেলের বাপের নাম কি বলো? মারিয়াম বলে, কোনো কথা আমি বলবো না। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ওরা বলল, মারিয়াম বলো ছেলের বাপের নাম কি, নইলে তোমার কঠিন বিচার হবে। তুমি গ্রামের বদনাম করেছো, তোমার বিয়ে হলো না, ছেলে হলো, তাও তুমি মসজিদের ভিতরে মেহরাবে থাকতে, এটা আমরা মানবো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মারিয়াম কোনো কথা তুই বলবি না, তোর ছেলের দিকে তুই আঙুল দিয়ে ইশারা করে দিবি, তোর ছেলের দিয়ে আমি সব উত্তর বের করে দেব। এই কথা বিশ্বাস করেন না করেন না? কোরআনে আছে না নাই? সব তো খুলে পড়লে অনেক সময় লেগে যায়। ওরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও ঈসার মা, কি রকম করে কথা বলবো গো? তোমার ছেলে ওই দোলনায় দুলছে, 3 দিন আজকে হয়নি, আমরা ওর সঙ্গে কি করে কথা বলবো? ও যে ভাষা বলে ও তো আমরা জানি না। আরে জন্ম পরে বাচ্চারা ভাষা বলে না, ট্যাঁ 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 করে কথা বলে না? তো ওই ট্যাঁটা ভাষা কি লোকে বোঝে? আর ওই ভাষায় কি কথা বলা যাবে? তোমার ছেলে ট্যাঁটা ট্যাঁটা করে, কাইফা নুকাল্লিমু, আমরা ওর সঙ্গে কেমন করে কথা বলবো? আল্লাহু আকবার। ঈসা নবীর মা বলে, গো তোমরা কথা বলো, ও তোমাদের ভাষাতেই জবাব দেবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জবাব দিয়েছিল না দেয়নি? ও ঘটনায় আমি যাচ্ছি না, শুধু বলছি এটা যে আল্লাহ বিনা বাপেও তৈরি করতে পারে না। ওরা এসে জিজ্ঞাসা করলো, বাচ্চা তোর বাপের নাম বল, তোর পরিচয় দে, তুই কে? পরিচয় আল্লাহ তাআলা তার জবান দিয়ে বের করেছে। 3 দিন মাত্র বয়স, বাচ্চা জবাব দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ
আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ওগো মোড়লেরা, ওগো মাতব্বরেরা, ওগো লিডারেরা, তোমরা আমার মায়ের বিচার করতে এসেছো, আমার মায়ের তোমরা আমার পরিচয় নিতে এসেছো, আমার বাবার নাম জানতে এসেছো। শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, আমার পরিচয় তোমরা জেনে বাড়ি যাও। ইন্নী আব্দুল্লাহ, আমি অন্য কেউ না, আমি আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ, পরিষ্কার জবানে বাচ্চা কথা বললো। তোমাদের মতো গোলাম না, সবাই তো গোলাম, কিন্তু তোমাদের মতো গোলাম না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আবার একটা কিতাবও দান করেছেন। আমি ছোটখাটো কোনো নবী না, বড় নবী। বলো সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তাহলে সৃষ্টি কে করেন? জোরে বলো। আল্লাহ করেন। বিনা বাপেও করেন, বাপ দিয়েও করেন, বিনা মায়ে করেন, মা দিয়েও করেন। কিন্তু এখন সাধারণ ভাবে আল্লাহ বলছে একটা সিস্টেম চালু করে দিয়েছি, এখন দুজন ছাড়া আর হবে না। পা দিয়েও না, মুখ দিয়েও না, বাহু দিয়েও না, উরু দিয়েও না। আল্লাহ বলছে বান্দা, এজন্য আমি সব মানুষকে একজন পুরুষ তার বাপ বানিয়েছি, আর একজন নারীকে আমি মা বানিয়েছি। গোটা পৃথিবীর মানুষ সবাই ভাই আর ভাই। একটু জোরে বলো সুবহান। আমাদের সবার বাবার নাম কি? জোরে বলো। সবার বাবার নাম আদম, সবার মায়ের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার বাবা যদি আদম হয়, ওই নগেন চন্দ্র ওই বাবার সন্তান কিনা? নগেন চন্দ্র বাবা আদমের সন্তান কিনা? জোরে বলো। নবীন ভট্টাচার্য তার সন্তান কিনা? আমিনুল আম্বিয়া তারই সন্তান কিনা? ওগো রইসুদ্দিন, সলিমউদ্দিন তারই সন্তান কিনা? আল্লাহ তাআলা বলছে বান্দা, দুনিয়ায় সব মানুষ এরা আসলে সব ভাই ভাই। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই গরম বলে, ভালো গরম নিয়ে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান হতে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন আয়াতের ব্যাখ্যায় যাই আবার। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছে সব মানুষ তারা হচ্ছে ভাই ভাই। এইবারে ভাই ভাইয়ের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে মানুষ হিসাবে সবাই সবার ভাই, আর একটা হচ্ছে ইমানের ভিত্তিতে সবাই সবার ভাই। ভালো করে বুঝবেন। একটা হচ্ছে আম, সবাই সবার ভাই, আর একটা হচ্ছে খাস। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। কেউ যদি ঈমান আনে, ভাই হিসাবে আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কিন্তু আপনার মসজিদে সবাই উঠবে না। যারা ঈমান গ্রহণ করেছে তারা মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবে। এই ভাইরা আজকের এই জায়গায় এই গ্রামে অনেক হয়তো এমন আছেন আমার ভাই, তারা মুসলমান না, হিন্দু, কিন্তু অনেকেই তার ভিতরে নিজের ধর্ম মন্দিরে উঠতে পারে না। অনেকে নিজের ধর্মগ্রন্থ বেদ পড়তে পারে না,
তাকে পড়তে দেওয়া হয় না। অনেকে দেবতাকে ছুঁতে পারে না, ছুঁতে দেওয়া হয় না। কিন্তু আজকের যদি কোনো একটা নিম্ন বর্ণের মানুষও ইমানের কালিমা পড়ে, যে জুতো পালিশ করে, জুতো সেলাই করে, তাকেও যদি এখন ইমানের কালিমা পড়তে দেখা যায়, সে যদি মসজিদে এসে বলে আমি নামাজ পড়বো, মসজিদে মাওলানা সাহেবের পাশে বসবো, তাকে বাধা কেউ দিতে পারবে পারবে না। পারার কোনো কথা না। এই আদর্শ ইসলাম দেখিয়েছে সব মানুষগুলো ভাই আর ভাই। হযরতে সুলতান মাহমুদের কথা আপনারা শুনেছেন। তার দরবারে একজন লোক এসে দেখলো যে সব মানুষগুলো একসঙ্গে নামাজ পড়ছে। তার মধ্যে একজন গিরিক দেশ থেকে এসেছে, গিরিক দেশের তিনি হচ্ছেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত এসে অবাক হয়ে দেখছে বাদশাহ আর ওই সমস্ত কর্মচারীরা এক জায়গায় নামাজ পড়ছে। তারপরে সেই জায়গায় দেখলেন বাদশার গায়ে গা ঠেকিয়ে দিয়ে নামাজ পড়ছে একজন। সেই লোকটা হচ্ছে একটা কেনা গোলাম আয়াজ। গায়ের রং কালো, দেখতে মোটেই ভালো না, আবার কেনা গোলাম। যাকে মানুষেরা জন্তু জানোয়ার বলে মনে করত, সেই রকম জন্তু জানোয়ার, তাকে বাদশা পাশে নিয়ে নামাজ পড়ছে। নামাজের ভিতরে গায়ে গা ঠেকে না, ঠেকে না, পায়ে পা ঠেকে যায় না, যায় না। নামাজের ভিতরে গায়ে গা ঠেকে যায়, পায়ে পা ঠেকে যায়। নামাজ তারপরে শেষ হয়ে যায়। ওই গ্রিক দেশের রাষ্ট্রদূত সুলতানের কাছে এসে বলে, ওগো সুলতান, ওই যে কিনা গোলাম আপনার গায়ে গা ঠেকিয়েছে, আপনার পায়ে পা ঠেকিয়েছে, আমাদের রাজ্যে হলে, আমাদের দেশে হলে এতক্ষণ হয়তো ওর গর্দান আলাদা করে দেওয়া হতো, এতক্ষণ পর্যন্ত হয়তো সে বেঁচে থাকতো না। কিন্তু নামাজ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম ও নিজের কাজে চলে গেল। আপনি আপনার কাজে চলে গেলেন, আপনি তাকে মারলেন না, তাকে বকলেন না, তিরস্কার করলেন না, তাকে কোনো আঘাত করলেন না, গরম চোখেও তাকালেন না। ব্যাপারটা কি তা তো বুঝি না। কিনা গোলাম মানে গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, গোলামও বিক্রি হয়। এখন হয় না, আগের যুগে ওই গোলামগুলো ওই গরু ছাগলের মতোই ছিল, কোনো মর্যাদা ছিল না। কিন্তু আয়াজ যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে নেওয়ার পরে সুলতানের ভাই হয়ে গেছে। সুলতান সাধারণ সুলতান না, বিরাট বড় সম্মানের সুলতান। সেই সময়কার বিখ্যাত একজন রাষ্ট্রপ্রধান। ওই সময় সুলতান বলেছিলেন, ওগো তুমি এটা দেখে অবাক হয়ে গেছো কেন না, কেন না, কেন না, তুমি ওকে গোলাম বলে মনে করো, জন্তু জানোয়ার বলে মনে করো, কিন্তু শোনো, আমরা মুসলমানেরা আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, নামাজের কাতারে আমরা কেউ সম্রাট থাকি না, আমরা কেউ গোলাম থাকি না। ওই নামাজের কাতারে আমরা সবাই আল্লাহর গোলাম, সবাই সমান, সবাই আমরা সমান। যে কারণে তাকে কেউ তিরস্কার করে না। ভাই তাহলে ভালো করে বোঝেন, সৃষ্টিকর্তাকে সবাইকে সমানভাবে সৃষ্টি করেছে। যে আল্লাহকে মেনে নেবে সব একরকম থাকবে, কোনো পার্থক্য থাকবে না। এরপরে বলা হচ্ছে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছে সব মানুষকে আমি সৃষ্টি করলাম, কিন্তু এত ভাগ তোমরা দেখতে পাও, এটা এই গোত্রের লোক, এটা এই বংশের লোক, এটা হচ্ছে এ পাড়ার লোক, ওটা ও পাড়ার লোক। এটা আমি আল্লাহ তাআলা পরিচিতির জন্য, তোমাদেরকে একে অপরের সঙ্গে পরিচয় দেওয়ার জন্য এই ভাগটাও আমি করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। এটা কুরাইশ বংশ, এটা খান বংশ, এটা তোমার সৈয়দ বংশ, এটা শাহ বংশ, আছে না এরকম?
এই ভাগটা আল্লাহ বলছে সবাই যদি এক বংশের থাকতো মানুষ পরিচয় দিতে পারতো না। এজন্য এইরকম ভাবে আমি পরিচয়ের সুবিধার জন্য লিতা আরফু, কিন্তু ওটা আমার কাছে কোনো আলাদা মর্যাদা না। আমার কাছে মর্যাদা যদি পেতে চাও, মর্যাদা কি হবে সেটা আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খুব সুন্দর কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে। এই মিয়া, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আবু জাহাল, আবু লাহাব নাম শুনেছেন না? কোন বংশের মানুষ? কুরাইশ বংশের না? নবীন নিজের বংশের। আর বেলালের নাম শুনেছেন? বেলাল কোন বংশের? আরবের লোকও না, কুরাইশ তো দূরের কথা। কোথায় সেই আফ্রিকার কালো কীতদাস, আবার কেনা গোলাম। ইতিহাস বদলে দিয়েছে বেলাল। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কালো গোলাম, কালো বেলাল, তার ইতিহাস পৃথিবীর মানুষ যখন জেনেছে, জানার পরে অবাক হয়ে গেছে। ইসলাম কালো মানুষকে কত মর্যাদা দিয়েছে, ইসলামকে না গোলামকে কত মর্যাদা দিয়েছে। আর এই ঘটনা জানার পরে, এই আজ থেকে মাত্র 50-60 বছর আগে, কেসিয়াস কেলে নামে একটা মানুষ মোহাম্মদ আলী কেলে হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। নাম শোনেননি? ঘুষি চালাতো। এক একটা ঘুষির ওজন 80 মন। কার? মোহাম্মদ আলী কেলে। মোহাম্মদ, আজকের এই একদম কথাটা মনে পড়ে গেল গো। মোহাম্মদ আলী কেলের নামটা আমি তো ভাবি আসিনি, আল্লাহ বলিয়ে দিলেন। আজকে 25শে ডিসেম্বর না? আজকে 25শে ডিসেম্বর। আজকে খ্রিস্টানদের ঈদের দিন। কি বলেন? আজকে আমাদের যেমন ঈদ হয়, হিন্দু ভাইদের পুজো হয়, আজকে তাদের হচ্ছে ঈদের দিন। আল্লাহ, বিরাট ঘটনা ঘটেছে আজকে এই 25শে ডিসেম্বর আমেরিকাতে। আল্লাহর কোরআন যে খাঁটি, কেসিয়াস কেলে এই 25শে ডিসেম্বর রাত্রিতে বুঝতে পেরেছিল। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেসিয়াস কেলে আগে নাম ছিল, পরবর্তীকালে কি নাম হলো? মোহাম্মদ আলী কেলে। উনি অনেক আগে থেকে অনেক পুরস্কার পেয়েছেন, হেভিওয়েট চ্যাম্পিয়ন, পৃথিবী বিখ্যাত। আমেরিকার লোকেরা তাকে অনেক সোনার মেডেল দিয়েছে, কিন্তু মানুষের মর্যাদা দেয়নি। কি দেয়নি? মানুষের মর্যাদা, কালো মানুষকে মর্যাদা যদি কেউ দিতে হয়, সেটা ইসলাম দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 25শে ডিসেম্বর সমস্ত খ্রিস্টানেরা গির্জায় যায় না? যায় না? জোরে বলুন। আমরা যেমন ঈদের নামাজ সারা বছর জুমা না পড়লেও মাশাআল্লাহ ঈদের কাতারে আগে চলে যায়। কি বলেন? এইরকম খ্রিস্টানরাও কোনোদিন যারা গির্জায় যায় না, আজকে কিন্তু গির্জায় যায়। তো আমেরিকায় এখনো সাদা মানুষদের গির্জায় কালোরা যেতে পারে না। আপনাদের পাড়ার মসজিদে এরকম ভাগ আছে? এটা সাদা মানুষদের মসজিদ, কালো মানুষদের মসজিদ। এটা হচ্ছে সৈয়দ বংশের মসজিদ।